अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मा युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन्ना सय्यदना व सनदना व नबियना وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. الحديث. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. উপস্থিত সম্মানীয় ও যোগ্যতম জুম্মা মসজিদের ইমাম সাহেব, আমার সম্মুখে উপস্থিত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ সমবয়স্ক স্নেহাশিস ভাই ও বাবা জীবন, পদ্মার অন্তরালের অন্তর্নাসিনা অবলা সরলা মা ও ভগ্নীগণ, সর্বাগ্যে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যেই মহান রব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যে থেকে আমাদের গুটি কয়েকজন মানুষকে তার পুত পবিত্র স্থান মসজিদে এসে জুমার খুতবা এবং জুমার সালাত আদায় করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যেই মহান রব্বুল আলামিনের একটি অফার, একটি গিফট আমাদের মাঝে সিয়াম রমাদান মাসকে নিয়ে এসে হাজির করেছেন এবং আমাদেরকে এখনো জীবিত রেখেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যেই মহান রব্বুল আলামিন অসংখ্য অসুস্থ মানুষের মধ্যে থেকে আমাদেরকে সুস্থতা দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা কিয়ামত পর্যন্ত শেষ করতে পারি না, তাই তারই শেখানো ভাষায় সংক্ষেপে আমরা তার প্রশংসা করে থাকি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানবতার মুক্তির দূত সত্যের বিহারী মা আমিনার লাল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজকে পবিত্র জুমার দিন এবং রমাদান মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ তৃতীয় জুমা, আর একটি জুমা আছে, তাহলে আমাদের মধ্যে থেকে রমাদান শেষ হয়ে যাবে, বিদায় নিয়ে নেবে। এই রমাদানের তৃতীয় সপ্তাহে আজকে আমার জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু হবে, খুতবার বিষয়বস্তু আপনার লাইলাতুল কদরের ইবাদত, অর্থাৎ আপনার রমাদানের শেষে আপনার 20 রমজান, এই 20 থেকে 21 থেকে 29 কিংবা 30 এই রাত্রে শেষের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার রসুলের মাধ্যমে আমাদেরকে কি ইবাদত করার জন্য উপদেশ দিয়েছেন, উক্ত বিষয়ের উপর তথ্য এবং তথ্যবহ বিবরণের চেষ্টা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। তার পূর্বে একটি কথা সব জায়গাতেই বলতে হয়, আমরা মসজিদে এসেছি, মসজিদের একটি নিয়ম আছে, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। এই জায়গাটা পূরণ করেন, যখন সলাৎ হবে কাতার ঠিক করবেন, এখন ওই জায়গাতে বসেন, ফাঁকা জায়গায় বসেন। আর যিনারা হাঁটুর মধ্যে মাথা দিয়ে বসে আছেন ছেড়ে দিন, আজকে এমনি আবহাওয়া ঠান্ডা আছে আর আমরা শিয়ামরত অবস্থায় আছি, মানে ঘুম বেশি পাবে, ঠিকভাবে বসেন যেন ঘুম না পায়। আর এই খুতবাটা 2 রাকাত নামাজের পরিবর্তে এই জন্যই করা হয়েছে, মানুষ আপনাদের ইমাম সাহেব নসিহত করবে হাদিস ও কোরআন থেকে, এবং সেটা আমরা শুনবো। শোনার পর আমাদের জীবনে যে ভুলটা আছে সেই ভুলটা আমরা সংশোধন করে নিব এবং সঠিক রাস্তা ধরে আমরা চলবো। তার জন্য এই জমাটা। এমনি জমাতে আসবেন, ঘুমাবেন, মৌলভী সাহেব টাকা পায় তাই বলে যা ইচ্ছা তাই বলবে, তার জন্য নয়। এটা নিজেকে পরিবর্তন করার জন্য এই জমার খুতবা। যাই হোক, সামনেকার জায়গাগুলো আগে পূরণ করবেন আর কেউ ঘুমাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 11 মাসের পরে একটি বরকতময়, একটি রহমতময়, একটি ক্ষমা, একটা দয়া মাস একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে দিয়েছেন। প্রতি 11 মাসের পরে একটি মাস, সেটা হচ্ছে আমরা যেটা অতিবাহিত করছি, মাহে রমাদান মাস। মাহে রমাদান মাসে আজকে 20তম সিয়াম, অর্থাৎ 20টার সিয়াম পূর্ণ হবে আমরা সন্ধ্যাবেলায় যখন ইফতার করব। আর আজকে রাত্রি থেকে শুরু হবে শবে কদরের রাত্রি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই একটা কঠোর নিয়ম কেন দিলেন, আসুন একটু কোরআনের দিকে লক্ষ্যপাত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা